হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল শ্রেয়ামনি ব্লগে সবাইকে স্বাগতম। তো আজকে আমি আমার স্টাইলে চিকেন কষা রান্না করে দেখাবো। তো চলো সেটাই আজকে দেখাই। সবার প্রথমে মাংসটা আমি ধুয়ে রেখেছি। মাংসটা এদিকে ম্যারিনেট করে নেব। ভিনিগার, নুন, পেঁয়াজ কুচি, লঙ্কার গুঁড়ো, হলুদ গুঁড়ো, সামান্য তেল দিয়ে ভালো করে মাখিয়ে প্রায় আধ ঘন্টা মতো ম্যারিনেট করে রাখতে হবে। এদিকে কড়াইতে তেল দিয়ে আলুগুলো দিয়ে হলুদ গুঁড়ো, লবণ দিয়ে আলুগুলো ভালো করে লাল লাল করে ভেজে নেব। এদিকে আলুগুলো ভাজা হয়ে গিয়েছে পুরো লাল লাল করে, এবার তুলে নেব। চলো এদিকে পেঁয়াজ রসুনটা বেটে নিই। এবার ওই তেলেই তেজপাতা, ছোটো এলাচ, দারচিনি ফোড়ন করে নিয়েছি। বেটে রাখা পেঁয়াজ রসুনটা তেলের ওপরে দিয়ে দেবো। পেঁয়াজ রসুনটা আমার তেলের ওপর দেওয়া হয়ে গিয়েছে, এবার ভালো করে ভেজে নেব। একটু ভাজা ভাজা হয়ে গেলে আদা বাটা দিয়ে আর একটু ভালো করে ভেজে নেব। খেতে কিন্তু অসাধারণ হয়েছিল, তোমরাও একবার বাড়িতে ট্রাই করে দেখো। এদিকে পেঁয়াজ রসুন আদাটা ভাজা ভাজা হয়ে গিয়েছে। সামান্য পরিমাণ চিনি, লঙ্কার গুঁড়ো, লবণ, হলুদ গুঁড়ো দিয়ে মশলাটা ভালো করে কষিয়ে নিতে হবে। এদিকে মশলাটা আমার ভালো করে কষানো হয়ে গিয়েছে, তেলও ছেড়ে দিয়েছে। এবার ম্যারিনেট করা মাংসটা মশলার উপরে দিয়ে দিতে হবে। তো মাংসটা এদিকে দেওয়া হয়ে গেছে, ভালো করে নাড়িয়ে চাড়িয়ে লো ফ্লেমে মাংসটা কষিয়ে নিতে হবে। এদিকে মাংসটা আমার কষানো হয়ে গিয়েছে, চাপা দিয়ে দেবো। চাপা দিয়ে মাঝে মাঝে নাড়িয়ে চাড়িয়ে দিতে হবে। এদিকে মাংসটা আমার হাফ কষানো হয়ে গিয়েছে, এবার আলুগুলো দিয়ে আর একটু ভালো করে কষিয়ে নেব। তারপরে সামান্য জল দিয়ে ঝোলটা একটু ফুটে গেলেই আমাদের গরম গরম চিকেন কারি রান্না রেডি। তো এদিকে আমার তো রান্না হয়ে গিয়েছে। ভিডিওটা ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার আর সাবস্ক্রাইব করে দেবেন। তো আজকের জন্য টাটা।